আর শুরু হচ্ছে আমাদের সাহিত্য যাত্রা। আজ ধর্মাঙ্কুর হলে এসে আমরা সমস্ত কবিরা মিলিত হয়েছি এই সাহিত্যকে বাঁচিয়ে রাখার আমাদের এটাই প্রয়াস। অতএব আমরা আজকে সবাই যার যার মনের কথা খুলে বলবো, ছোট ছোট কবিতা বলবো। আজ আমরা এখানে এসেছি, অতএব আমি আর বক্তব্য রাখবো না। এবার শুরু করুন আপনাদের মনের বক্তব্য। কবিতার নাম স্মৃতি। কলমে বর্ণালী চেপে উত্তপ্ত কপালে কেবলই জলপট্টি দিয়ে চলেছে দুটো হাত। এ যেন অবিশ্রান্ত, এইটুকুই যা মনে আছে আমার। হাত দুটো যে কার ছিল তা আজও অজানা। শরৎকাল সারা শহর জুড়ে দেবীর আগমনী বার্তা। ধুম জ্বরে আমার সারা শরীর কাঁপছে। ঘুমের ভোরে চাদরে পেতে আছি আপাত মস্ত। মনে হলো গাঢ় অন্ধকারে কমে ঘুম নিমজ্জিত হয়ে যাচ্ছে। প্যারাসিটামল পড়লেই ঘাম হয়, ছেড়ে যায় জ্বর, নিজেই শরীরের সব আবরণ উন্মোচন। তখন খেয়াল করি অবিকল সেই হাত দুটো আমার মাথার কাছে জলপট্টি দিয়ে চলেছে। কিন্তু হাত দুটো যে কার ছিল সেটা আজও আমার মনে পড়ে না। শুধু ঘুম জ্বর এলে হাত দুটো উপলব্ধি করতে পারি। তবে কি সেই তুমি? ধন্যবাদ। আমি সুতপা অধিকারী। আমি রবি ঠাকুরেরই কবিতা, রবি ঠাকুরকে নিয়ে, কবি রামচন্দ্র পালের লেখা কবিতা রবি ঠাকুর। রবি ঠাকুর কোথায় থাকে প্রশ্ন করি মাকে। মা বলল ছোট্ট নদীর চলার বাঁকে বাঁকে। বাবা বলল বক্সিগঞ্জে পদ্মাপাড়ের হাট, চাঁদের আলোয় ভাসতে থাকা তেপান্তরের মাঠ। ছড়িয়ে আছেন তিনি প্রতি স্বপ্ন দেখা চোখে, প্রতিদিনের আসা যাওয়ায় মেঘে সূর্যালোকে। যা কিছু সৎ এবং ভালো, যা কিছু সুন্দর, তারই মধ্যে বসত করেন সেই সওদাগর। মা বলল তোরই চলায়, তোরই কথা বলায় হাসে আমার রবি ঠাকুর, মুখখানি ঝলমলায়। ঋতু আসে, মাস চলে যায়, এবং প্রতিদিনই রবি ঠাকুর নতুন, তাকে নতুন করে চিনি। তার সমস্ত লেখায়, কথায়, কবিতার গানে রবি ঠাকুর ছড়িয়ে আছেন সবখানে সবখানে। নমস্কার। রবি ঠাকুরেরই লেখা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে দুর্জয়, নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড় মেঘ পানি, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে দুরু দুরু বুকে এসে ডাকি তোমার সম্মুখে। নমস্কার। নমস্কার, আমি কৌস্তব বোস। কবিতাটির নাম হচ্ছে স্বর্গ নরক। কবি হচ্ছেন কামিনী বসু। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। নমস্কার। নমস্কার। এবারে দাদা বলবেন কিছু? হ্যাঁ, এবারে আমি রবি ঠাকুরের কবিতা বলছি। হ্যাঁ, তুমি আনন্দ, তুমি আনন্দ, তুমি বেহিসেবি নাহি তব খতিয়ান। মরুভূমে আনো মেরু সম্পদ, মরা গাঙে আনোবান। অঙ্কে তোমায় ধরা অসাধ্য, তুমি যে দামাল নৌকো বাধ্য। অতুলবু যাহা তাহাকেও তুমি করে তোলো গরিয়ান। তুমি আনন্দ, তুমি বেহিসেবি নাহি তব খতিয়ান। নমস্কার, সবাই ভালো থাকবেন। এখানে আমাদের শেষ হলো। আবার কোনো একদিন আপনাদের সাথে দেখা হবে। আমাদের অনেক ধন্যবাদ। নমস্কার, নমস্কার, সবাইকে আমার কৃতজ্ঞতা। কারণ আমি আজকে আপ্লুত এত গুণী মানুষের মাঝে আমি অতি নগণ্য। আমি এদের সবার আশীর্বাদ মাথায় করে নিই। বিনয়ী এবং ভালো লাগলো। মাত্র বিনয়ী হওয়াটা
দরকার এবং হ্যাঁ এবং পরোপকারী। পরোপকারী এবং আমাদের মনটাকে পুরো আনন্দ আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, বর্ণালী আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ, আমি- বর্ণালী চেপেছি আমি কৃতজ্ঞ। ওকে, আবার কোনো দিন দেখা হবে। নিজেই বললো বর্ণালী নিজে